বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে এই গণমিছিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শাইখে চরমনাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীলগণ, সাথী বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আগস্ট বিপ্লবের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা ফ্যাসিস্টের তেতাত্তার মতো কাজ করছে। আজকে নারী কমিশনের নামে যেই কমিশন করেছেন, তারা এই দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের বিরুদ্ধে একটি সুপারিশনামা পেশ করেছে। সকল ধর্মের নিজস্ব বিবাহ নীতি আছে, নিজস্ব ধর্মীয় নীতি আছে, তারা সকলকে এক করতে চায়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এটা বাংলাদেশে সম্ভব না। তোমরা যাদের টাকা খেয়ে এই সুপারিশ করেছ, পারলে তাদের দেশে কায়েম করো, আমাদের দেশে আর সাহস কইরো না। অতএব প্রতিটা বৃত্তির ব্যাপারেও বলা হয়েছে, বেশি কথা বলতে চাই না, সোজা সাপটা কথা, এই কমিশনকে বাতিল করতে হবে। এই কোনো কমিশনের কোনো দ্বারা সংস্কারের প্রয়োজন নাই, পরিপূর্ণ এই কমিশনকে বাতিল করতে হবে। ভারতে বিজেপি সরকার আছে, মোদী সরকার আছে, বাবরি মসজিদ ভেঙেছে, কাশ্মীরের স্বায়ত্ত শাসন ছিনিয়ে নেওয়া হয়েছে, সকল মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কোরবানির সময় পশু কোরবানি করতে দেওয়া হয় না, স্বাধীনভাবে নামাজ পড়তে দেওয়া হয় না। গত কিছুদিন আগে সকল বিরোধী দলের এক বিরোধিতা সত্ত্বেও মোদীর সরকার ওয়াকফ আইন পাশ করেছে। কবরস্থানের কমিটিতে নাকি হিন্দু লোক থাকবে, মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকবে। এটা বিশ্বের মুসলমান কেউই মেনে নিতে পারে না। এটার কি ফলাফল হতে পারে, ইতিমধ্যে ভারতের সেই কট্টর হিন্দুরা দেখে দিয়েছে। এই আইন পাশ হওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল শুরু হয়েছে, কবরস্থানের জায়গা দখল শুরু হয়েছে। অতএব বোঝা যায় এই আইন ভারতের জন্যই মারাত্মক একটি বিপদ ডেকে আনবে। অতএব মুসলিম নিধনের এই সংস্কার আইনকে বাতিল করতে হবে। আমরা ওআইসি, জাতিসংঘ সহ বিশ্ব মুসলমান এবং বিশ্ব সংস্থাগুলোকে বলতে চাই, ভারত যে সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে, আমরা বিশ্বের হস্তক্ষেপ কামনা করছি। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।